আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 বাংলার সম্মানিত দর্শক মণ্ডলী, মাহে রমাদানের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানমান কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিজ, SARM স্টিল ও ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিজ পার্ক বি হসপিটাল এবং CSCR হসপিটাল। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে কোরআনকে বৈজ্ঞানিকভাবে বুঝবার চেষ্টা করি, কারণ রমাদান কোরআন নাজিলের মাস, কোরআন বোঝার মাস। আমরা তাই আমাদের অনুষ্ঠানে আলোচনা করি প্রাকৃতিক, নৈসর্গিক নানা বিষয় নিয়ে। আজকে কথা বলতে চাই লোহা নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ ইসলামিক স্কলার, সেন্টার ফর ইসলামিক রিসার্চ অ্যান্ড কালচারের সম্মানিত ডিরেক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন তরুণ রসায়নবিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক ডক্টর মোহাম্মদ আল মামুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই আমাদের জীবন ধারণের জন্য, জীবনযাপনের জন্য, সভ্যতা এবং সংস্কৃতির সাথে ভীষণভাবে সম্পৃক্ত লোহা এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রদর্শক, আমরা যেমন বলছিলাম, মানব সভ্যতার সূচনা থেকে অদ্যাবধি মানুষের যে প্রাকৃতিক পদার্থটির উপর সবচেয়ে বেশি নির্ভর করতে হয়, মানুষের জীবনযাপনের ক্ষেত্রে সবচেয়ে প্রভাব যার বেশি, সবচেয়ে বেশি ব্যবহার যার, সেটা হচ্ছে লোহা। আল কোরআন নানাভাবে লোহার প্রসঙ্গ এসেছে, নবীদের লোহার ব্যবহারের কথা এসেছে এবং লোহার উপকৃত নিয়েও আল কোরআনে বক্তব্য রয়েছে। সেজন্য আমরা শুরুতে যেতে চাই আমাদের আজকের অন্যতম অতিথি প্রফেসর ডক্টর নুরুল্লাহ আপনার কাছে। আল কোরআন লোহা প্রসঙ্গে কী বক্তব্য পেশ করেছে আপনি যদি আমাদেরকে বলেন, পরে আবার আমরা বৈজ্ঞানিকভাবে প্রুভ করবার চেষ্টা করবো ব্যাপারটি কেমন হয়। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনি যে আজকের যে আলোচনার বিষয় প্রতিপাদ্য লোহা, লোহা আমরা জানি যে একটি পদার্থ। তো এটি অন্য সকল পদার্থের মতো যে একটি পদার্থ নয়, এটি ভিন্ন কারণে এটি আলোচনার বিষয়। কারণ এই লোহা প্রসঙ্গ যখন কোরআনে এসেছে, তখন আমরা দেখে থাকব যে এই লোহার উৎস, যে মহাজাগতিক উৎস এবং রিভিলড সোর্স, সেটাকে মেনশন করে সূরা হাদীদে কোরআনে আল্লাহ সুন্দর করে বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফি'ু লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলুহু বিল গায়ব ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আমরা দেখে থাকব যে এই রমাদান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এবং বিজ্ঞানময় আল কোরআন, এই কোরআন প্রসঙ্গে যখন কোরআনের যে কোত্থেকে এসেছে, কোরআন আল্লাহর পক্ষ থেকে কিভাবে এসেছে, সে প্রসঙ্গেও যে শব্দটির প্রয়োগ হয়েছে সে শব্দটি হলো আনজালনা। এবং বৃষ্টির ক্ষেত্রেও আমরা দেখি আনজালনা শব্দ ব্যবহার হয়েছে এবং নাজ্জালনা শব্দটিও আমরা দেখব যে প্রয়োগ। অর্থাৎ রিভিলড সোর্স থেকে, আল্লাহর পক্ষ থেকে, ঐশী সোর্স থেকে যখন কোনো কিছু আসে, সেক্ষেত্রে আমরা দেখে থাকবো যে আনজালনা শব্দের প্রয়োগ। তাছাড়াও সূরা কদরে আমরা দেখব ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছি। এখন কথা হলো যে একটি পদার্থ কি করে ঐশী সোর্স থেকে আসে। আমরা আলোচনায় যাবার আগে আমরা খেয়াল করব যে আমরা অলরেডি বিজ্ঞানে দেখেছি যে এই বিজ্ঞান এস্টাবলিশড ফ্যাক্ট যে এটা মহাজাগতিক সোর্স থেকে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে লোহা এসেছে। তো এখন লোহা একটি ঐশী সোর্স থেকে এসেছে, মহাজাগতিক সোর্স থেকে এসেছে, এই জন্য আমরা এটার দ্বিমত করার কোনো সুযোগ নেই, এ পর্যন্ত কেউ করেনিও। তো আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে লোহা ঐশী সোর্স থেকে এসেছে। এখন এই আয়াতটি বা এই লোহা প্রসঙ্গটি যে আয়াতে এসেছে, সেই আয়াতের শুরুটা এভাবে করা হয়েছে যে আমি লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি রসুলদেরকে প্রেরণ করেছি বায়িনাত সহ। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, বায়িনাত কি জিনিস সে প্রসঙ্গে আল্লাহ বলছে, আমরা দেখতে থাকবো যে নবীদেরকে, রসুলদেরকে তিনি মুজিজা দান করেন, তার অনুপম চরিত্র দান করেন এবং তার উম্মতদেরকে যে শিক্ষা দান করেন, এই কারণে এইগুলি বায়িনাত বা সুস্পষ্ট প্রমাণ হিসেবে গণ্য হয়। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং কিতাব অবতীর্ণ করেন তাদের সাথে, নবী রসুলদের সাথে কিতাব অবতীর্ণ করেন। আমরা দেখে থাকব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়, তেমনি মূসা আলাইহিস সালামের উপর তাওরাত অবতীর্ণ হয়েছে ইব্রানি ভাষায়।
অনুরূপভাবে ইনজিল অবতীর্ণ হয়েছে ঈসা আলাইহিসসালামের উপরে সুরিয়ানি ভাষায়, এবং দাউদ আলাইহিসসালামের উপরে জাবুর অবতীর্ণ হয়েছে সুরিয়ানি ভাষায়। তো সুতরাং যে এবং অন্যান্য কিতাব ও সহিফা যেগুলি আছে সেগুলি অবতীর্ণ হয়েছে। এখন সেক্ষেত্রেও আমরা দেখব যে নবী রসুলদেরকে কিতাব সহ প্রেরণ করেছেন। কি জন্য? লিয়াকুমান নাস বিল কিসত, লিয়াকুমান নাস বিল কিসত, যাতে মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন। লিয়াকুমান নাস লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনসালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, মিজান এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য তুলাদণ্ড অর্থাৎ মিজান অবতীর্ণ করেছেন তিনি, মানদণ্ড, ন্যায় বিচারের মানদণ্ড। তারপরে তিনি বলছেন যাতে করে এই মানদণ্ড কি জন্য? যাতে মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন। এরপর অংশে আল্লাহ বলছেন ওয়ানজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, ওয়ানজালনাল হাদিদ, আমি লোহা অবতীর্ণ করেছি। আমরা এর আগেও দেখব যে অন্যান্য বিষয় যখন কোনো বিষয় আল্লাহ আমাদেরকে দেন, সেখানে যদি এটা খুব শক্তিশালী হয়, খুব প্রভাবশালী হয়, খুব গুরুত্বপূর্ণ হয়, সেটাকে আমরা কোনভাবে প্রয়োগ করি। হতে পারে সেটা আমি খারাপ দিকে, আমার যেমন আমরা ইচ্ছার স্বাধীনতা বিলং করি, অন্য অনেক সৃষ্টি আছে ইচ্ছার স্বাধীনতা নাই, যেমন ফেরেশতা, তাদের কিন্তু তারা ইচ্ছা করলে বাম দিকে যেতে পারে না, তাদের যেদিকে পরিচালনা করা হয় সেদিকে তাদের যেতে হয়। সুতরাং এই যে লোহার মধ্যে শক্তি আছে, এই শক্তিটা আপনি কিভাবে প্রয়োগ করবেন, কোন দিকে প্রয়োগ করবেন? আপনি ভালো কাজে প্রয়োগ করতে পারেন, আপনি খারাপ কাজেও প্রয়োগ করতে পারেন। এই জন্য আবার ওয়ামানাফিউ লিন্নাস, এতে উপকারিতাও আছে। তো আপনি কোনটা নেবেন? আপনি উপকারের কাজে ব্যবহার করবেন, নাকি এই শক্তিটাকে আপনি যে ব্যক্তি খুব পাওয়ারফুল, যে ব্যক্তি প্রভাব বিস্তারকারী, যে ব্যক্তির অনেক সম্পদ আছে, যে ব্যক্তির অনেক অন্যান্য প্রভাব বিস্তারকারী ইনস্ট্রুমেন্ট আছে, সেইটা আপনি কিভাবে প্রয়োগ করলেন বা করবেন সেটার জবাবদিহিতার বিষয় আছে। ইসলামে প্রত্যেকটি বিষয়ে ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটির বিষয় আছে। কারণ আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, যাই দিয়েছেন সেটার জবাবদিহিতা তার কাছে করতে হবে, আমরা তার কাছেই ফিরে যাব। এবং আল্লাহ নিশ্চয়ই বলেছেন আমাদেরকে যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? তার মানে আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, আবার তার কাছে আমরা ফিরে যাব। এই মাঝখানের সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা। এখানে যেই শক্তি দিয়েছেন, যেই খাবার দিয়েছেন, যেই সুযোগ দিয়েছেন, অর্থাৎ যা যা নিয়ামত দিয়েছেন সে নিয়ামতের শুকরিয়া আদায় করেছি কিনা, সেটাকে আমরা যথাযথ প্রয়োগ করেছি কিনা, এই সব কিছুর হিসাব এবং জবাবদিহিতা আমাদের করতে হবে। আমরা দেখে থাকবো পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার যে পদার্থের, সেটা হলো আয়রন বা লোহা, হাদিদ। আমরা যাই করি না কেন, আমরা আজকে এখন যেই স্ট্রাকচারের উপর বসে আছি, যে বিল্ডিংয়ের উপর বসে আছে, এই বিল্ডিং তৈরি করতে কিন্তু লোহার প্রচুর বহুবিধ ব্যবহার হয়েছে। আমরা যে গাড়িতে চড়ে এসেছি সেই গাড়িতেও লোহার ব্যবহার আছে। আমরা যে ট্রেনে চড়ি, রেলগাড়িতে, সেটাতেও আছে। আমরা বিমানে চড়ি, সেখানেও আছে। আমরা যাই করি না কেন, অর্থাৎ লোহার মতো এত বহুবিধ ব্যবহার আমরা কোনো পদার্থের মধ্যে দেখি না। সুতরাং এটা অনেক বড় শক্তি। আমরা জানি যে যুদ্ধাস্ত্র ব্যবহার তৈরির ক্ষেত্রে কিন্তু নির্মাণের ক্ষেত্রে লোহার বহুবিধ ব্যবহার রয়েছে। এটার দ্বারা যেমন বর্ম তৈরি করা যায়, এটার দ্বারা ট্যাঙ্ক তৈরি করা যায়, এটার দ্বারা মিসাইল তৈরি করা যায়, এটার দ্বারা, অর্থাৎ আপনি মানব হিতৈষী কাজে, মানব বিধ্বংসী কাজে কোন কাজে ব্যবহার করবেন সেটা হলো বিষয়। কারণ শরিয়া যে আল্লাহ প্রণয়ন করেছেন, আমাদের উপর অবতীর্ণ করেছেন, এই শরিয়ার মূল আলোচ্য বিষয় হলো জালবুল মানফা ওয়া দাফউদ দরার, অর্থাৎ আপনি কল্যাণকে নিশ্চিত করবেন, কল্যাণকে টেনে আনবেন এবং অকল্যাণকে, ক্ষতিকে রুখে দিবেন, বাধা দিবেন, সেটাকে ঠিকিয়ে দিবেন, সেটাকে আপনি দাফা করে দিবেন। অনেক ধন্যবাদ প্রশ্ন। আমরা উপকারিতার অংশটুকু আবার পরে শুনবো নিশ্চয়ই। চমৎকার আপনি বলেছেন। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হওয়া একটা অভূতপূর্ব নিয়ামত হলো লোহা, যা ছাড়া আমাদের জীবন চলতে পারে না, আমাদের সভ্যতা চলতে পারে না, আমাদের জীবন সহজ কিংবা সাবলীল কিছুই হতে পারে না আমরা যদি জীবন থেকে লোহাকে বাদ দিয়ে দিই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিরাট নিয়ামত। ইনি আমরা বিজ্ঞানের কাছেও আলোচনা শুনবো। তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানমান কোরআনে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিজ, SARM স্টিল, ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিজ, পার্ক ভিউ হসপিটাল এবং CSCR হসপিটাল। আমরা শুনছিলাম আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন
লোহা নাজিল হওয়ার কথা বলেছেন, যাতে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে লোহার বসবাস বা বসতি পৃথিবীতে না, বরং অন্য কোনো জায়গা থেকে মানব কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন লোহা আমাদেরকে দিয়েছেন। বিজ্ঞান, আমরা শুনেছি আমাদের আলোচকের কাছ থেকে, বিজ্ঞানও সেই ব্যাপারটি স্বীকার করে, কিন্তু আসলে কতটুকু স্বীকার করে, কীভাবে স্বীকার করে তা আমরা শুনবো রসায়নবিদ জনাব ডক্টর মোহাম্মদ আল মামুন আপনার কাছ থেকে। জাযাকাল্লাহু খায়রান। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে আমাদেরকে চিন্তা করতে উৎসাহিত করেছেন। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো লোহা। তো মূল আলোচনার বিষয়ে প্রবেশ করার আগে আমি একটা বিষয়ে শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো এই মহাবিশ্বটা গঠিত বিভিন্ন রকমের এনার্জি এবং পদার্থ নিয়ে। তন্মধ্যে মাত্র 5% পদার্থ, যেটা নাকি আমি আপনি লোহা বা এই গ্যালাক্সি যা কিছু বলি সেগুলো দিয়ে গঠিত। তো তন্মধ্যে লোহা হলো অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি অংশ। এই 5% গঠিত হলো 118টি মৌল নিয়ে। সেই 118টি মৌলের মধ্যে আয়রন হলো একটি মৌল, যে মৌলটার পারমাণবিক সংখ্যা হলো 26। এই আয়রন আসলে এটা পৃথিবীতে সৃষ্টি হয়নি। আধুনিক বিজ্ঞান বলছে এই আয়রন সৃষ্টি হয়েছে সেই সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে। আমাদের সূর্যের চেয়ে বহু বহু গুণ বড় যে নক্ষত্রগুলো আছে, সেই নক্ষত্রগুলোর কেন্দ্রে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে এই লোহা উৎপন্ন হয়। এবং যে টেম্পারেচার এবং প্রেশার লোহা প্রডিউস করার জন্য প্রয়োজন, সেই টেম্পারেচার এবং প্রেশার এই ভূপৃষ্ঠে, এই পৃথিবীতে সম্ভব নয়, উৎপন্ন অসম্ভব। এটা টোটালি ইম্পসিবল। যে বিজ্ঞানীরা এস্টিমেট করেছেন যে টেম্পারেচার মোর দেন 10 crore ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন, আল্লাহু আকবার। যেখানে 100 ডিগ্রি সেলসিয়াসে পানি টকবক করে ফুটতে থাকে, সেখানে 10 কোটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মিনিমাম প্রয়োজন। এবং ঠিক তেমনি প্রেশারও প্রয়োজন। সেই চাপ, আমরা আছি এক বায়ুমণ্ডলীয় চাপের মধ্যে, সেখানে লোহা প্রডিউস করতে যে চাপের প্রয়োজন হয় সেটা হলো 100 কোটি অ্যাটমসফিয়ার, সো যা এই ভূপৃষ্ঠে এটা টোটালি ইম্পসিবল। আর যার জন্যই বিজ্ঞান একমত যে এই লোহা পৃথিবীতে সৃষ্টি হয়নি, লোহা হয়েছে এই সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে, যেখানে ওই ম্যাসিভ স্টার তার কেন্দ্রে এই লোহা প্রডিউস হয়েছে। ওই পরিমাণ চাপে এবং তাপ, ওই পরিমাণ চাপ এবং টেম্পারেচারে, যেটা ওখানেই সম্ভব। ওই ম্যাসিভ যে ওই নক্ষত্রগুলো তার কেন্দ্রেই ওটা প্রডিউস হওয়া সম্ভব, ওই এক্সপেরিমেন্টাল কন্ডিশন মেনটেন করা সম্ভব। তো আরেকটা মজার বিষয় হলো যে লোহার শক্তির কথা বলা হয়েছে, যে লোহা আসলে ওই মহাবিস্ফোরণের ফলে যে লোহাগুলো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে, সেই ছড়িয়ে পড়া লোহা আমাদের এই সৌরজগতে এবং পৃথিবীতে এসে পড়ছে। সেখান থেকেই আমরা আজকে এই লোহা বিভিন্ন কাজে, দৈনন্দিন কাজে ইউজ করছি, সভ্যতার বিকাশ করছে। তো পবিত্র কোরআনে বলা হয়েছে যে শক্তির কথা, লোহাতে আছে প্রচণ্ড শক্তি। অত্যন্ত চমৎকারভাবে বিজ্ঞানের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ যে এই স্টারের যে কেন্দ্রে যে লোহা যখন প্রডিউস হয়, আসলে আমরা জানি যে সূর্যের মধ্যে যে বিক্রিয়া হয় অবিরত, সেখানে হাইড্রোজেন ফুয়েলটা প্রডিউস করে হিলিয়াম, এবং লোহা হলো অনেক ভারী ধাতু, সেটা প্রডিউস করতে আরও অনেক বেশি টেম্পারেচার এবং প্রেশারের প্রয়োজন হয়। তো এই লোহা যখন প্রডিউস হয়, হিলিয়াম যখন প্রডিউস হয় হাইড্রোজেন থেকে হিলিয়াম, তখন কিন্তু আলোক শক্তি এবং তাপ শক্তি নির্গত হয়, অর্থাৎ উৎপন্ন হয়। কিন্তু লোহা যখন প্রডিউস হয়, বিজ্ঞানীরা দেখেছেন যে লোহা যখন প্রডিউস হয় এরকম আলোক শক্তি তাপ শক্তি নির্গত হয় না, বরং সে ওই শক্তিটাকে নিজের মধ্যে শোষণ করে। যার জন্যই যে কোরআনে বলেছে এটার মধ্যে আছে প্রচণ্ড শক্তি। তার মানে বিজ্ঞানীরাও বলছেন যে সে কী করে, যখন প্রডিউস হয় সে প্রচুর পরিমাণে এনরমাস অ্যামাউন্ট সেই শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নেয়। তো কত চমৎকার মিল সেই পবিত্র কোরআনের সাথে বিজ্ঞানের সাথে। তারপর যে লোহা সম্পর্কে যে আলোচনা করলেন আমাদের স্যার সূরা হাদীদে, মজার ব্যাপার হলো যে এখানে কিছু সংখ্যাতাত্ত্বিক অলৌকিকতা রয়েছে বিজ্ঞানের আলোকে। সেটা বিশ্লেষণ করলে দেখা যায় যে লোহার পারমাণবিক সংখ্যা, এটা হলো তার আইডেন্টিটি, সেটা 26। এর কেন্দ্রে
প্রোটন সংখ্যা 26। যেমন আমরা যদি কার্বনের কথা ধরি, কয়লা যেটা কার্বন, সেই কার্বনের আছে প্রোটন সংখ্যা 6, যার জন্য তার পারমাণবিক সংখ্যা 6। অক্সিজেনের, আমরা যে অক্সিজেনটা নিই, তার পারমাণবিক সংখ্যা 8, তার কেন্দ্রে 8টা প্রোটন আছে, যার জন্য। তো কাজে এটা একটা আইডেন্টিটি মৌলের। তো তেমনি লোহার যে পারমাণবিক সংখ্যা সেটা হলো 26। এই বিষয়টা আবিষ্কৃত হয়েছে 19 শতাব্দীর শেষের দিকে, এই 20 শতাব্দীর প্রথম দিকে। অথচ পবিত্র কোরআনের এই হাদিদ শব্দটা যে চয়ন করা হয়েছে, সৃষ্টিকর্তা চয়ন করেছেন এই হাদিদ, সেই হাদিদের যে আরবি বর্ণগুলো, তার কিছু নিউমেরিক্যাল ভ্যালু আছে। সেই বর্ণগুলো যদি যোগ করা হয়, হা, দাল, ইয়া এবং দাল, এবং তাদের যে যোগফল, অত্যন্ত মজার বিষয় হলো, বিস্ময়কর বিষয় হলো যে তাদের যোগফলও 26। শুধু বিস্ময় এখানেই শেষ নয়। আমরা যদি নির্দিষ্ট করে ছোড়াটাকে বলি, দ্য আয়রন আল হাদিদ, আরবিতে বলা হয় আল হাদিদ, সেই আল হাদিদের যে নিউমেরিক্যাল ভ্যালু, আলিফের 1, লামের হলো 31 এবং হাদিদের 26, আমরা যদি যোগ করি সেটা হয়ে যায় 57। অথচ পবিত্র কোরআনে আল হাদিদ যে ছোরাটা, সেটাও এই 57 নামক চ্যাপ্টারে এটাকে বর্ণিত হয়েছে। তো কি চমৎকার মিল! শুধু তাই নয়, এই লোহার যে পারমাণবিক ভর সংখ্যা, এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। যে কোনো মৌলের তার পারমাণবিক ভর সংখ্যা বলতে বোঝায় যে তার পরমাণুর কেন্দ্রে যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, তার যোগফল। তো মজার ব্যাপার হলো, এই লোহার বেশ কয়েকটা আইসোটোপ আছে, সেটা হলো 56, 57, 58। তো সেই 57 আইসোটোপের সাথে চমৎকারভাবে মিলে যাচ্ছে, সেই পারমাণবিক ভর সংখ্যার সাথে এটা মিলে যাচ্ছে। তো কাজেই এই বিষয়গুলো আসলে বিশ্লেষণ করলে দেখা যায় যে আসলে পবিত্র কোরআনের, শুধু পবিত্র কোরআনটাই বিজ্ঞানময় নয়, পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ বিজ্ঞানময়, এবং এখানে গভীর জ্ঞানের এক ভান্ডার রয়েছে। সেটা হয়তো আমাদের বিজ্ঞান আরো যখন উন্নত হবে, তখন আমরা সেই সব রহস্য আরো উন্মোচিত করতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আল মামুন, আপনি চমৎকার বলেছেন। আসলে আমরা যদি আল কোরআনের শব্দমালাও যদি খেয়াল করি, মানে ভেতরগত অর্থ যদি নাও বুঝি, শব্দমালার যে বিন্যাস, বর্ণমালার যে বিন্যাস, সূরা সময়ের যে পারস্পর্য, ধারাবাহিকতা, তাও যদি চিন্তা করি, তাহলে আসলে এরকম অনেক বিস্ময়কর বিষয় আমরা খুঁজতে পারি, বুঝতে পারি। আল্লাহ আমাদের নিশ্চয়ই সেই তৌফিক দেবে। যেতে চাই প্রফেসর নুরুল্লাহ আপনার কাছে। আপনি বলছিলেন যে আল্লাহ বলছেন মানাফি রয়েছে, অনেক উপকার রয়েছে, এবং আল কোরআনে আমরা জানি যে বিভিন্ন নবী রাসূল লোহা ব্যবহার করেছেন, এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে। জি, আপনার কাছ থেকে বিষয়গুলো শুনতে চাই। ধন্যবাদ। আমি আরও দু একটি আয়াত আমি উল্লেখ করতে চাই হাদিদ সম্পর্কিত, লোহা সম্পর্কিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা ইয়া জিবালু আউযিবি মাআহু ওয়াত-তায়র ওয়া আলান্না লাহুল হাদিদ। তারপরে আয়াতে বলছেন, আনি'মাল সাবিগাতি ওয়া কদ্দির ফিস সারদি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা বাসীর। কত সুন্দর করে বলছেন যে দাউদ আলাইহিস সালামকে আমি বিশেষ অনুগ্রহ দান করেছি। কি দান করেছি? বলছেন, ইয়া জিবালু আউযিবি মাআহু ওয়াত-তায়র, মানে পক্ষীকুল এবং পাহাড় পর্বতমালাকে অ্যাড্রেস করে বলছেন, তোমরা এই দাউদ আলাইহিস সালামের সাথে তোমরা আমার পবিত্রতা ঘোষণা করো। ওয়া আলান্না লাহুল হাদিদ, এরপর হাদিদ প্রসঙ্গে আল্লাহ বলছেন যে আমি দাউদের জন্য লোহাকে মোলায়েম করেছি, নরম করেছি, সফট করে দিয়েছি। মানে দাউদ আলাইহিস সালাম যেমনিভাবে ইচ্ছা করেন সেটাকে ব্যবহার করতে পারেন। এরপর পরের আয়াতে আল্লাহ বলছেন যে সেটা দিয়ে আনি'মাল সাবিগাতি ওয়া কদ্দির ফিস সারদ, যে সেটা দিয়ে পূর্ণ মাপের বর্ম তৈরি করো এবং কড়াগুলিকে যথাযথভাবে সংযুক্ত করে দাও। ওয়া আমালু সালিহা, সৎ আমল করো। ইন্নী বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা আমল করবা সে বিষয়ে আল্লাহ সম্যক দ্রষ্টা। সুতরাং এছাড়াও আমরা আরেকটি আয়াতে পাবো, জুলকারনাইন যখন ওই মহাপ্রাচীর নির্মাণ করেছিলেন সেই সম্পর্কে আল্লাহ বলছেন, আতুনি জুবার আল হাদিদ, আতুনি জুবার আল হাদিদ, তো এই হাদিদ এনে দাও আমাকে। তো সেই হাদিদ দিয়ে পরবর্তীতে দেখা গেল যে পর্বতের যে মাঝখানে যে ফাঁকা জায়গাসমূহ সেখানে ঢেলে দেওয়া হলো এবং সেটাতে আগুন জ্বালানো হলো এবং আগুন জ্বললো, এবং পরবর্তীতে তিনি আবার একটু গলিত তামা এনে সেটাকে ঢেলে দিয়ে সেই প্রাচীর নির্মাণ সম্পন্ন করলেন। তাহলে আমরা দুই উদাহরণ থেকে, দুই আয়াত থেকে আমরা একটা সুন্দর একটা নির্দেশনা পাই যে আসলে হাদিদ যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, রিভিল হয়েছে, সে হাদিদকে
মানে কত ভালোভাবে ব্যবহার করা যায়, মানে মানব হিতৈষী কাজে, মানুষের উপকারের কাজে, মানুষের কল্যাণের কাজে, দেশের সমাজের মানে সার্বিক কল্যাণের কাজে, নিরাপত্তার কাজে বর্ম তৈরি করা, যাতে করে আমি প্রোটেক্টেড থাকি, আমাকে কেউ আঘাত করতে না পারে। রাইট, আপনি ঠিক বলেছেন। এখানে আমরা খেয়াল করে দেখব যে আমি যতটুকু বিলং করি, সেটা আমার শক্তি যতটুকু আছে সেটার জবাবদিহি আমার করতে হবে। সুতরাং এখানে আমি মিসইউজ করলাম, আমি সেটারও আপনি পানিশমেন্ট আমাকে সাফার করতে হবে। এটা আমি শুধু রিওয়ার্ড পাবো, পানিশমেন্ট পাবো না, বিষয়টা এরকমটা নয়। অর্থাৎ আল্লাহ আমাকে যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের এই যে হাদিদ দান করেছেন, এই হাদিদের যথাযথ ব্যবহার যদি আমি করতে না পারি, তাহলে আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এই অনুভূতিকে কাজে লাগিয়ে আমরা দেখব যে মানাফিউল লিন্নাস, এরপরের যে অংশে আল্লাহ বলছেন, ওই এর আগে যে বলেছেন বাসুন শাদীদ, অনেক শক্তি আছে এর মধ্যে, খুব পাওয়ারফুল জিনিস। কিন্তু এই আয়াতের শেষাংশে দেখেন আবার সাবধানতা আছে, ইন্নাল্লাহ কবিয়্যুন আজিজ, আল্লাহ সবচেয়ে শক্তিশালী। আপনি যত শক্তি এই লোহার মধ্যে থাকুক না কেন, আপনি যত শক্তিশালী হন না কেন, পৃথিবী যতই শক্তিশালী হোক না কেন, সব শক্তির আধার বা উৎস কিন্তু মহান রব্বুল আলামিন। তো এই জন্য আল্লাহ বলছেন কবিয়্যুন, সবচেয়ে বেশি শক্তিশালী, সকল শক্তির মূল উনি, এবং পরাক্রমশালী। সুতরাং আপনি কোনো শক্তি আপনাকে নিয়ামত হিসেবে দান করা হলো, সেটাকে আপনি মিসইউজ করবেন, আল্লাহ আপনাকে পাকড়াও করবে না, এরকমটা নয়। বরং আপনি কি সেটাকে যথাযথ প্রয়োগ করেন এবং ইস্তেফাদা নেন, বেনিফিট নেন, মাসলাহার কাজে ব্যবহার করেন, মানফাআতের কাজে ব্যবহার করেন, তাহলে আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন, রিওয়ার্ড দিবেন। আমরা নিশ্চয়ই সেরকমই করতে চাই। মোহতারাম, ধন্যবাদ। যেতে চাই ডক্টর মোহাম্মদ আল মামুন আপনার কাছে। এই মানাফি বলে কোরআন কিন্তু ডিটেলস কিছু বলেনি, বলেছে উপকার আছে অনেক কিছু। দুইটা উদাহরণ আমরা পেলাম যে দাউদ ইসলাম বর্ম তৈরি করেছেন, জুলকারনাইন মহাপ্রাচীন নির্মাণের ক্ষেত্রে, নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেছেন। নিশ্চয়ই লোহার আরও অনেক উপকার রয়েছে। রসায়নবিদ হিসেবে আপনি আমাদের জন্য যদি একটু অ্যাড্রেস করেন ব্যাপারগুলো। ধন্যবাদ। আসলে লোহা মানব সভ্যতার জন্য একটা অপরিহার্য উপাদান। এই লোহা প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক সভ্যতা পর্যন্ত লোহা প্রযুক্তি, শিল্প, কৃষি, বিভিন্ন ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যাপক বিস্তৃতি, ব্যাপক ব্যবহার হয়ে আসছে। তো এই জন্য লোহা অন্যান্য ধাতুর মধ্যে, আপনার 118টা মৌলের মধ্যে 94টা ধাতু, তন্মধ্যে আল্লাহ এই লোহাকে চুজ করেছেন। এই জন্যই যে এর গুরুত্বের জন্য। এই লোহা অত্যন্ত শক্তিশালী একটা ধাতু, এটার স্থায়িত্ব, এটা যে টেকসই, এইসব বৈশিষ্ট্যের জন্য লোহা অত্যন্ত জনপ্রিয় সেই প্রাচীনকাল থেকেই। আজ থেকে প্রায় 4000 বছর আগে মানুষ প্রথম লোহা ব্যবহার করত তাদের দৈনন্দিন কাজে, এবং সেই যুগটাকে বলা হয় লোহার যুগ, লৌহযুগ, আয়রন এজ, লৌহযুগ। তারও আগে ব্রোঞ্জ, তামার যুগ ছিল, কিন্তু ওইসব ধাতুগুলা নরম থাকার কারণে লোহাটা তার চেয়ে বেশি গুণগতভাবে ব্যবহারের বিভিন্ন যে সরঞ্জাম, সেগুলো অনেক বেশি টেকসই বৈশিষ্ট্যের কারণে লোহাটা মানুষের কাছে বেশি জনপ্রিয় হয়েছে। সেই প্রাচীনকালের বিভিন্ন সভ্যতা তাদের যে শক্তিশালী করেছে এই লোহার তৈরি বিভিন্ন দ্রব্যাদি ব্যবহার করি। যেমন সেই গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, তারপর যে মেসোপটেমিয়া সভ্যতা, সেই সব সভ্যতাতে এই লোহা ভূমিকা ছিল অপরিহার্য। তারা লোহার লাঙ্গল ইউজ করেছে, চাষাবাদে ইউজ করেছে, এবং যুদ্ধক্ষেত্রে লোহার ব্যবহার অনস্বীকার্য। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, অস্ত্র, বর্ম, তলোয়ার, এইসব যুদ্ধাস্ত্র সৈনিকদেরকে আরও বেশি শক্তিশালী করেছে। ইভেন যে যুদ্ধের কৌশল, তারা এই অস্ত্র অনেক সময় যুদ্ধের গতিপথ চেঞ্জ করে দিয়েছে। ফর এক্সাম্পল, যে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা এবং মুসলিম যে বাহিনী, তারা এই যে দেশের পর দেশ যা বিজয় করেছে, সেখানে কিন্তু এই লোহার তৈরি অস্ত্রাদির ভূমিকা অপরিসীম। তো আপনাদের আলোচনা থেকে আমরা যে বিষয়টি বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা বিরাট নিয়ামত, এমন যদি হতো যে এই নিয়ামতটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের মতো দামি করে দিতেন,
আমরা বিরাট বিপদে পড়ে যেতাম। আপনাদের অনেক ধন্যবাদ। আমরা চমৎকার আলোচনা শুনলাম। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন লোহা সৃষ্টি করেছেন, নাজিল করেছেন আমাদের জীবনযাপনকে সহজ করবার জন্য, সভ্যতাকে সমৃদ্ধ করবার জন্য, এবং এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন খুব সুলভে। আমরা বলছিলাম যে যদি এটা স্বর্ণের মতো দামি হতো, আমরা আমাদের প্রাত্যহিক কাজে এটা ব্যবহার করার মতো কোনো সুযোগই পেতাম না। আল্লাহর অশেষ অনুগ্রহ যে তিনি সেটা দিয়েছেন, এবং আল কোরআনে তার বিস্তৃত বিবরণও দিয়েছেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নিয়ামত ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে লক্ষ্যে দিয়েছেন সে লক্ষ্যে ব্যবহার করি। লোহার মতো পদার্থগুলোকে মানব কল্যাণে নিয়োজিত করি, মানবের অকল্যাণের জন্য ব্যবহার না করি। রামাদানে এটাই হোক আমাদের সুদীপ্ত অঙ্গীকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল ইবাদত সব কিছু কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।